নমস্কার বন্ধুরা, লাবণীর রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকেই। তো খুব পছন্দের কারো কারো আবার খুব অপছন্দের একটা সবজি দিয়ে আমি আজকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো, রেসিপিটার নাম হলো বরবটি বাটা। তো দেখো, 250 গ্রাম এখানে একদম কচি বরবটি আমি নিয়ে নিয়েছি। তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরকমভাবে। তারপর এই বরবটিগুলোকে আমি গরম জলে 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো, বরবটিটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম বরবটিগুলো। তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর পরে আরেকটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম হাফ চামচ কালো জিরে। তারপর এটাকে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব হাফ কাপ জল দিয়ে। তারপরে আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে, সব কিছু একদম ভালো মতন মিশে গেছে। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর একদম 1 চিমটে কালো জিরে ফোড়ন দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি একটা ছোটো সাইজের রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছি। তো এই রসুন থেতোটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো তেলটার মধ্যে। তারপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাই। এখন কুচানো পেঁয়াজটা একটুখানি ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত বাদামি রঙ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর পেঁয়াজটাকে নরম করার জন্য এখানে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদটাও দিয়ে নিয়েছি, যাতে হলুদের গন্ধটা পরে না বেরোয়। তো এখানে আমি হাফ চামচ মতন হলুদ দিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো আমার দেখো ভাজাটা লালচে করে হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে প্রায় 10-15 মিনিট মতন শুধু গ্যাসটা আস্তে দিয়ে এটাকে একদম কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত কালারটা একটু কালচে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ছে। দেখো, আমি অনেকক্ষণ কষানোর পর এটা তোমাদের দেখাচ্ছি পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ চিনি আর 2 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে আমি রেডি করে নেবো, নামিয়ে নেবো। তারপর পরিবেশন করব গরম ভাতের সাথে। খেতে খুব সুন্দর হয়েছে, বানিয়ে খাওয়ার একটা অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই করে ফলো করে নিও। তৈরি হয়ে গেছে আমার বরবটি কাটা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।